একটি ঘরের ভিতরে 4টি মোমবাতি রাখা ছিল। এবারে তারা একে অপরের মধ্যে নিজস্ব ভাষায় কথা বলতে শুরু করে দিল। এবারে প্রথম মোমবাতিটি বলে উঠল, আমি শান্তি, আমাকে কেউ বেশিক্ষণ জ্বালিয়ে রাখতে পারে না, আমি হুট করে নিভে যাই। কিছুক্ষণ পর সে নিভে গেল। এরপর দ্বিতীয় মোমবাতিটি বলে উঠল, আমি বিশ্বাস, শান্তি যেহেতু নেই তাই আমারও আর বেশিক্ষণ জ্বলে থাকার প্রয়োজন দেখছে না, তাই আমি এখন নিভে যাব। কথাটি শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটিও নিভে গেল। তৃতীয় মোমবাতিটি এবার মুখ খুলল, বলল, আমি ভালোবাসা, শান্তি, বিশ্বাস দুটোই যেখানে নেই তাই আমারও আর এখানে বেশিক্ষণ জ্বলে থাকার কোনো মানেই হয় না। এমনিতেই মানুষ আমাকে দূরে সরিয়ে দেয়, মানুষ এমনিতেই তাদের আপনজনদেরকেও দূরে সরিয়ে দেয়। এই বলে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল। তার কিছুক্ষণ পর এই ঘরে একটি শিশু অর্থাৎ একটি বাচ্চা প্রবেশ করলো। বাচ্চাটি ঘরে প্রবেশ করলো, দেখলো 3টে মোমবাতি নিভে গেছে, একটি জ্বলছে, তাও টিম টিম করে জ্বলছে। তা দেখে বাচ্চাটির মনে খুব কৌতূহল জাগলো। 3টে মোমবাতিকে জিজ্ঞেস করলো, নিভে যাওয়া 3টে মোমবাতিকে জিজ্ঞেস করলো, তোমরা জ্বলছো না কেন গো? তোমাদের তো শেষ অবধি জ্বলে থাকার কথা ছিল, তাহলে তো তোমরা জ্বলছো না কেন গো? দেখো চারপাশটা কি অন্ধকার গুটগুটে, আমার প্রচন্ড ভয় করছে। এই বলে বাচ্চাটা কাঁদতে শুরু করলো। বাচ্চাটাকে কাঁদতে দেখে চতুর্থ অর্থাৎ 4 নম্বর মোমবাতিটি মুখ খুলল, বলল, ভয় পেও না, এই যে দেখো আমি জ্বলছি আর আমি জ্বলেই যাব। টিম টিম করে হলেও তুমি চাইলে আমাকে দিয়ে নিভে থাকা 3টে মোমবাতি জ্বালিয়ে নিতে পারবে, কারণ আমার নাম আশা। বাচ্চাটি সেই আশা নামক মোমবাতিটি দিয়ে বাকি 3টে মোমবাতি জ্বালিয়ে নিল। সঙ্গে সঙ্গে ঘরটা আবার আলোয় ভরে উঠল। গল্পটি আমাদের এটাই শেখায়, জীবনে হাজারটা আলো নিভে গেলেও আশার আলোকে কখনো নিভিয়ে দিতে নেই। আশা না থাকলে আমাদের জীবনে শান্তি, বিশ্বাস, ভালোবাসা সব কিছু হারিয়ে যেতে পারে। তাই আশার আলোকে কখনো